ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে। তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি চাওয়া, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস কর্পোরেট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজন অনুষ্ঠানে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা হয়েছে। এই ঘটনায় মার্কিন রাজনৈতিক অঙ্গন সহ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার রাতে স্থানীয় সময় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গুলির শব্দ শোনা গেলেও সেখানে উপস্থিত ২৫০০-এর বেশি অতিথির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যা ঘটেছিল, অনুষ্ঠানের বলরুমে যখন নৈশভোজন চলছিল তখন হঠাৎ করেই লবি এলাকায় গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুলির শব্দ শোনা মাত্রই অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। সিক্রেট সার্ভিসের এজেন্টরা মুহূর্তের মধ্যেই তৎপর হয়ে ওঠেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে মঞ্চের পেছন দিয়ে দ্রুত নিরাপত্তা স্থানে সরিয়ে নেয়। হামলাকারী ও নিরাপত্তা ব্যবস্থা। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, কোল টমাস অ্যালেন নামে ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা অস্ত্রসহ নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেছে। তিনি একটি শটগান এবং একাধিক ছুরি নিয়ে লবিতে প্রবেশ করেন। নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বন্দুকযুক্ত ও সিক্রেট সার্ভিসের এজেন্ট আহত হন। তবে তিনি সুরক্ষা পোশাক এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় গুরুতর আঘাত থেকে রক্ষা পান। সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করেন আইন প্রয়োগকারী সংস্থা। এতে ডোনাল্ড ট্রাম্পের প্রক্রিয়া। এই ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট করেন ট্রাম্প। নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অসাধারণ কাজের প্রশংসা করেন তিনি। সন্দেহভাজন বন্দুককারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দ্রুত সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন এবং জানান যে তিনি এই হামলার পরেও শো চলতে থাকুক বলে মন্তব্য করেছিল। বর্তমান পরিস্থিতি ও তদন্ত। ঘটনার পর অনুষ্ঠানটি বাতিল ও স্থগিত করা হয়, যা আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এফবিআই। হামলাকারীদের মোটিভ বা উদ্দেশ্য এখন পরিষ্কার নয়, তবে তাকে একক হামলাকারী হিসেবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ও ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এটি ট্রাম্পের ওপর ২০২৪ সালের পর থেকে অন্যতম প্রধান নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা।